আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা বরকত লাভের 10টি উপায় জানব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে নিজের জন্য বরকত লাভের দোয়া করেছেন, পাশাপাশি উম্মতকেও প্রতিটি কাজে বরকত লাভের বিভিন্ন উপায় শিখিয়েছেন। এই ভিডিওতে কোরআন হাদিসে উল্লেখিত 10টি বরকত লাভের উপায় তুলে ধরা হলো। নম্বর 1, লোভ পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্পদ শ্যামল সুস্বাদু, যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ব্যতীত তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয়, আর যে ব্যক্তি অন্তরে লোভ সহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না। যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না। উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। সহিহ বুখারী, হাদিস নং 1472। নম্বর 2, ব্যবসায় সত্য বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হয়। সহিহ বুখারী, হাদিস নং 2079। নম্বর 3, ভোর সকালে কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। আবু দাউদ, হাদিস নং 2606। নম্বর 4, পরে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া। তিরমিজি শরীফ, হাদিস নং 1803। নম্বর 5, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা যথার্থই আল্লাহর উপর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো রিজিক দান করতেন। ভোরবেলা পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্তি করে বাসায় ফিরে আসে। ইবনে মাজাহ, হাদিস নং 4164। নম্বর 6, যে কোনো ভালো বিষয়ে ইস্তেখারা করা। সহিহ বুখারী, হাদিস নং 7390। নম্বর 7, আল্লাহর ভয় অন্তরে রাখা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নেওয়াজ উন্মুক্ত করে দিতাম। সূরা আরাফ, আয়াত নং 96। নম্বর 8, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষের আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে। সূরা সদ, আয়াত নং 29। নম্বর 9, দোয়ার মাধ্যমে বরকত লাভ। আবু দাউদ, হাদিস নং 3729। নম্বর 10, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী, হাদিস নং 2067। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।